ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, আর মানুষের মধ্যে নবী রাসূলের অনুসারী হয়ে, নবী রাসূলের সাহায্যকারী হয়ে, নবী রাসূলের সাহাবী হইয়া, নবী রাসূলের আন্দোলনের দলে যোগদান করিয়া নবী রাসূল শূন্য দুনিয়ায় যারা আল্লাহর আইন কায়েম করার জন্য ময়দানে চেষ্টা করল, তাদেরকেও বিকেলবেলা হত্যা করে দিল। নাউযুবিল্লাহ। নবী রাসূলদেরকে মারল কখন? সকাল, মানে দুপুরের আগে। আর দুপুরের পর থেকে মারল কাদেরকে? সাধারণ যারা নবী রাসূল শূন্য এই সমাজে নবী রাসূল যে কাজটা করে গেছেন, যে আন্দোলন করে গেছেন, সেই আন্দোলন করতে গেছে যারা, তাদেরকেও তারা ধরে ধরে নিয়ে এসে সন্ধ্যা পর্যন্ত হত্যা করে, এবং তাদের সংখ্যা পাওয়া যায় না। সাধারণ এদের সংখ্যা যার কত হবে আল্লাহই জানে। নবীদের সংখ্যা পাওয়া যায় একটা কিতাবে আছে 43 জন, আর একটা হাদিসে আসছে 300 জন। এই যে অবস্থা, আল্লাহ পাক বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ওগো নবী, এই দুনিয়ায় একদল মানুষকে শুভ সংবাদ দেন, এই সমস্ত সরকারদেরকে যারা সরকারি ক্ষমতায় থাকিয়া আমার ইসলামকে বিজয় সহ্য করতে পারে না, এদের পেটা হবে, মারা হবে, এই সংবাদটা দিয়ে দেন। এটা একটা ভালো খবর। আচ্ছা, পিঠা মারার খবর ভালো খবর হয়? এখানে একটা তাচ্ছিল্য করে আল্লাহ পাক কথা বললেন, যাও তোমার জন্য একটা ভালো খবর আছে। বলে কি খবর? তোমার জাহান্নাম হবে। এটা ভালো খবর? এটা হলো একটা ব্যক্তির সামান্যতম মর্যাদা আল্লাহর কাছে শেষ হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? সে এখন তাচ্ছিল্যর পাত্র হয়ে গেছে। তা না হলে তো এই কথা আল্লাহ বলবে না। আল্লাহ তো পিঠ পেয়ে, অপরাধ করলে তো পিঠ পেয়ে, কিন্তু সেটা ভালো খবর কি করে হয়? হে নবী, তাদেরকে সতর্ক করুন। এরা না একটা কথা হয় যে সতর্ক করাটা এটা কথা, কিন্তু তাদেরকে ভালো একটা খবর দেন, এটা বলে ভালো খবর। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। অপমানজনক, যন্ত্রণাদায়ক, আগুনে পুড়ে ফেলার মতো যে শাস্তি, সেই শাস্তি তাদেরকে দেওয়া হবে। এই শুভ সংবাদটা তাদেরকে দেন, এটা আনন্দের খবর। কথা ঠিকই, এরা যখন জাহান্নামে যাবে, এদের হাতে যারা নির্যাতিত হয়েছে, এরা সেদিন আনন্দ পাবে না? পাবে কিনা? একজনের কোবান আর একজনের কি খুশি, একজনের মায়ের আর একজনের কি। আপনার জীবনের কোন শত্রু যদি আসার পরে আপনার কেঙ্গা লাগে দেখতে? সকালবেলা আপনার মারধর করে দেয়, বিকেলবেলা শোনেন যে ভ্যানের সাথে বাড়ি খাইছে, ইট ফানাই খাইছে, আপনার দুঃখ লাগবে? কেঙ্গা হবে? তখন কবে কি, যাক আল্লাহ বিচার করছে, কবে না? মহা খুশি। বরং বন্ধু বান্ধব মিষ্টি গিলাবে, খা মিষ্টি খা। কে কিসের মিষ্টি করছে? এটা সোল হওয়ার মিষ্টি লয়। সকালবেলা আমার 3-4টা চর মারা গিয়েছে, বিকালবেলা ভ্যানের সাথে বেঁচে আমি জিয়া মেডিকেলে ঠ্যাং ভেঙে বসে আছে। এর সেই ভালো খবর আর নাই, খা মিষ্টি খা। কথা ঠিক না? ওর জন্য খারাপ খবর, কিন্তু ওই জার্গের উপর অত্যাচার করছে তাদের কি খবর? এই আল্লাহ তাআলা পরের আয়াতে সূরা আলে ইমরানের 22 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মা লাহুম মিন নাসিরিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, এই সমস্ত লোকেরা যারা ইসলাম বিজয় সহ্য করতে পারে না, ইসলাম বিজয় হওয়ার আগেও অত্যাচার, ইসলাম যদি কোনদিন বিজয় হয় তখন অত্যাচারের মাত্রা আরো বেড়ে যায়। বিশ্বনবী যখন মক্কায় ছিলেন তখন তো অত্যাচারের মধ্যেই ছিলেন না, কি মনে করেন না? তখন কি সুখের মধ্যে ছিলেন? বিশ্বনবী নবী হওয়ার আগ পর্যন্ত মানুষের কোলে কোলে ছিল, এরকম আদরের ছিল। সৌদি আরবের সমস্ত লোকেরা তাকে ভালোবাসত, এবং মানুষ বলতো যে সৌদি আরবের একটা রত্ন হচ্ছে মুহাম্মদ, বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলে রত্ন।
কুরাইশ বংশের একটা রত্ন, একটা আলো, মানে আল্লাহ নবীকে বিদেশি হাজিরাও আসে চিনা যাচ্ছিল যে এর চাইতে ভালো লোক আর হয় না। যেই না তিনি এই মহাসত্যের দাওয়াত দিবে গেছে, তখন বলতেছিল এর চাইতে নিকৃষ্ট নোংরা লোক আর পৃথিবীতে। এই মুহূর্তের মধ্যে নোংরা হয়ে গেল কেমনে বলেন, আপনারা বলেন। এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কিছুক্ষণ আগে কি ছিল? আদরের দুলাল, তাই ছিল না? এখন কি হয়ে গেছে? নোংরা হয়ে গেছে, খারাপ লোক হয়ে গেছে। মূল কারণ হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াত, তার এই ইসলাম প্রচার, তারা বুঝতে পেরেছে এটা ক্ষমতার উপরে এসে বসবে। কার উপরে এসে বসবে? ক্ষমতা হাত ছাড়া হবে, রাজনৈতিক দুশ্মনে পরিণত হয়ে গেল। আল্লাহ পাক কত চমৎকার ভাবে বললেন, এই সমস্ত সরকারি লোকেরা, সরকারের প্রথম থেকে নিচ লেভেল পর্যন্ত যত নেতা কর্মী আছে, সরকার প্রধান থেকে শুরু করে নিচের লেভেলের একজন সমর্থক পর্যন্ত যত নেতা কর্মী আছে, এদের সমস্ত ইবাদত বন্দেগীগুলো বাতিল করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। ইসলামী আন্দোলন সহ্য করো না বলে আমি করি, ভাই তো তোমার দল তো করে না। আল্লাহ পাক এখানে দলের নাম উল্লেখ করলেন। যে দল ইসলামী আন্দোলনকে পছন্দ করে না, সহ্য করে না, ওই দলের সমস্ত লোকের ইবাদত বন্দেগী কি করে দেওয়া হবে? বাতিল করে দাও। কি করে দাও বুঝরে বলেন? এই বাতিলটা কে করবে? দুনিয়া তো কোনো মৌলবীর হাতে বাতিল হবে? বাতিল যাই করবে তাকে তো আপনি ধরবেই পারবেন না, তাই কে? আল্লাহ করবে বাতিল। আপনার তো ধরার কিছু। আপনারা কিভাবে যা করবেন যে শোনেন আল্লাহ, আপনি আমাদের এত কষ্টের ইবাদতগুলো বাতিল করতেছেন, আপনি জানেন রোজা করার কিরকম জ্বালা? আল্লাহ তো তখন করবে হ্যাঁ জানি। তো এত কষ্টের রোজা 60 বছর পর্যন্ত করেছে, আপনি এক কলমের খাসত ব্যাপ কাটে দিচ্ছেন। কারণ বলে কারণ হলো তুমি আমার ইসলামী আন্দোলনকে কেন পছন্দ? বলে আমি তো পছন্দ করিনি, তা তো নয়। বলে তুমি করো নাই, কিন্তু তোমার দল করেছে, ঠিক না? তোমার দল করেছে, সেই দল তো তুমি ছাড়ও নি। ওই দল করতে করতেই তুমি কি হছো? দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে। এই জন্য তোমার আমল নামার মধ্যে যত ইবাদত বন্দেগী আছে, একটা ইবাদত আমি কাটি নিত, তোমার জীবনের সব ইবাদত গুলাই কাটে ফেলে দিছি। নাউজুবিল্লাহ বলবেন না? এই দেখেন, উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম, তাদের একটা দুইটা আমল নয়, জন্মের পর থেকে মরা পর্যন্ত যত ভালো কাজ করেছে, সমস্ত ভালো কাজগুলোকে আল্লাহ পাক একই কলমে দ্বারা কাটে শেষ করে দিয়েছে। সব বাতিল। হাবেতত মানে বাতিল করে দেওয়া, রিজেক্ট, ওরা শেষ, ক্যান্সেল হয়ে গেছে সব। তাহলে এরা যখন দুনিয়া থেকে যাবে, অসংখ্য ইবাদত বন্দেগী এগুলো দুনিয়ায় করেই যাবে, কিন্তু সাথে নিয়ে যাবে কি? হজ করেছে, হজ কি সাথে যাবে? বলেন, হজ সাথে যাবে? নামাজ, বাপ মায়ের সেবা যাবে না। অপরাধটা কি? অপরাধ তো একটা, ছোট না অপরাধ, যে কোরআন বিজয়ের আন্দোলনকে সে পছন্দ করে নাই। এই অপরাধের কারণে আল্লাহ তাআলা তার পুরাটাই বাতিল করে দিয়েছে একবারে। ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এই দুনিয়াতে যত ভালো কাজ করেছে এবং আখিরাতের জন্য যত ভালো কাজ প্রেরণ করেছে, দুনিয়া এবং আখিরাতে সব জায়গায় তার সমস্ত আমলগুলোকে বাতিল করে দেওয়া হবে। কোন আমল তার আমল নামায় থাকবে না। সিদ্ধান্ত কার? এটা কিন্তু আল্লাহ পাকের একটা চূড়ান্ত সিদ্ধান্ত, রায়, ঐতিহাসিক রায়। এটা এই রায় কার্যকর আল্লাহ পাক করবেনই। আপনার বিশ্বাস না হয় আপনি মরেই দেখেন, আপনার কি যায় সাথে? আপনি কবর যাতে বুঝে পারবেন যে কিছুই কাম্বা নাই, কথা ঠিকই তো। এই তো খালি দুনিয়ার থেকে কয়েক হাত কবরের মধ্যে শুয়ে পড়ার সাথে সাথে টের পাবেন আপনি যে আপনার আমল নামা দেখবেন একবারে কাটা, কি বড় রকমের, এই মাথা থেকে মাথা পর্যন্ত কেটে দিচ্ছে। কে কেটে দেবেন? আল্লাহ বলছেন কি নিজের হাতে কেটে দেবো একবার, এটা কিচ্ছু থবো না আমি।